وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. সবাই মহব্বতের সাথে অন্তর অন্তঃস্থল থেকে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল আলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. جرشري لا إله إلا الله. جرشد لا إله إلا الله. لا إله إلا الله. جرشري لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী রাহমানিয়া তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের
পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কলিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যে সূরার নাম সূরা আহজাব, সূরা আহজাবের 21 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমাদের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। লক্ষ্য করে দেখেন, আমরা এমন একটি সময় এই জায়গায় সমবেত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা তাগুতি শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে। পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক। ঠিক সেই মুহূর্তে আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে আপনার আমার উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছি, যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে উলামায়ে কেরাম থাকবেন, আলেম ওলামারা থাকবে, তৌহিদি জনতারা থাকবে, মুসলিমরা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়া কোন বেঈমান কাফিরদের দুঃসাহস হবে না। যারা বলেন ঠিক না বেঠিক। লক্ষ্য করে দেখেন, যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাওয়ার আগে আসুন এই আয়াতের অর্থ অথবা অনুবাদ। এই আয়াতে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে ও দুনিয়ার মানুষেরা, অবশ্যই অবশ্যই, লাকাদ বলে আল্লাহ নিশ্চিত বোঝাইছেন যে অবশ্যই অবশ্যই, ফি রাসূলিল্লাহ, তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ঠিক না বেঠিক? একটু জোরে বলেন ঠিক না বেঠিক। আপনারা বললেই ঠিক, না বললেই ঠিক। জোরে বলেন ঠিক না বেঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই রাসূলের মধ্যেই। আল্লাহ ফি শব্দ কেন উল্লেখ করেছেন, তার কারণ হল বিশ্বনবীর গোটা জিন্দেগিটা আমাদের জন্য আদর্শ নয়, আমাদের জন্য নমুনা নয়। কারণ এটা পৃথিবীর কোন মানুষ চেষ্টা করলেও রাসূলের সবগুলা পালন করা কখনো সম্ভব। আরো জোরে বলেন, জোরে বলেন। যেমন লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া জগৎ থেকে ঊর্ধ্ব জগতে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখে বিশ্বনবী আবার দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই কাজটাতে বিশ্বনবী করেছেন দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব। জোরে বলতে হবে সম্ভব। তাহলে বোঝা গেল বিশ্বনবীর এমন কিছু জিনিস, এমন কিছু কাজ আছে যেটা উম্মতের জন্য আদর্শ নয়। এর মধ্যে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরে। উদাহরণটি হল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী নিজেই সেনাপতি, আল্লাহর নবী খন্দক খনন করার কাজটাকে বন্ধন করে দিলেন এবং বিশ্বনবীর বাটও একটা অংশ মরে গেল। ওই দিক দিয়ে সাহাবায়ে কেরাম এমন পেটে ক্ষুধার্ত, কোনো খাবার নাই, সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে দরখাস্ত করেন, ওগো বিশ্বনবী, আমাদের বিশ্বনবী, ওগো নবীজি, আমাদের পেটে পাথর একটা বেঁধেছি, পেটের খিদা আর সহ্য হয় না,
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পেটে একটা পাথর আমি বিশ্বনবীর পেটে 3টা পাথর বেঁধে নিয়েছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামানের নবীকে আপনার এবং আমার জন্য আমার মহান আল্লাহ মডেল বানাইয়েছেন, আদর্শ বানাইয়েছেন। যেই নবীর তুথু মুবারকে দাম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ নবীর সাহাবা کرام বলে, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি পেটের খিদার সহ্য হয় না। এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ঘাবড়াবা না, চিন্তা করবা না, ধৈর্য ধারণ করো, আমার মহান আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে। এমনি জাবির রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর অবস্থা দেখে আমি আর দেরি করি নাই, আমি দৌড় দিয়ে বাড়ির মধ্যে গিয়ে আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী গো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পেট মোবারকের মধ্যে 3টা পাথর বেঁধে নিয়েছে। রে প্রাণের স্ত্রী, সহ্য হয় না। যে নবীর কারণে মহান আল্লাহ সবগুলা সৃষ্টি করেছেন, ওই নবী এমন কষ্ট ভবে উম্মত হয়ে আমি জাবির ভয়ে কখনো বরদাস্ত করতে পারি না। এমনি স্ত্রী বললেন, স্বামী গো, ঘাবড়াবা না, চিন্তা করবা না, একটু অপেক্ষা করুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এমন ভাবে রুটি বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন আর বলেন, আমাদের ঘরে একটা মাত্র বকরি জবাই করে নাও, আমি সবগুলা রেডি করতেছি, বিশ্ব নবীকে আপনি দাওয়াত দেন। এই কারণে দাওয়াত দেওয়াও সুন্নত, খাওয়াও সুন্নত। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি মেহেরবানি পূর্বক আপনার কাছে একটা কথা বলতে চাই। আগো নবীজি, আমি জাবির আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আগো নবীজি, আপনি বিশ্ব নবী, আমার ঘরের দাওয়াত আপনি নবী গ্রহণ করবেননি। আগো নবীজি, আপনি যদি আমার ঘরের মেহমান হয়ে যায়, নবীজি আমার ঘরে চলে আসলে আমার মনে হবে আসমান আর জমিন সবগুলো আমি পেয়ে গিয়েছি। কারণ সাহাবায়ে কেরামের অন্তরে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের আত্মীয় স্বজন, টাকা পয়সা, এমনকি তামাম পৃথিবীর চাইতে তাদের অন্তরে বিশ্ব নবীর ভালোবাসা ছিল বেশি। আল্লাহ নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের ছেলে মেয়ে, এমনকি তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি বিশ্ব নবীর ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি সব জিনিসের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার প্রাণের চাইতে বেশি নাই। আল্লাহর নবী বলেন, ওমর,
এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। কিছুক্ষণের ভিতরে ওমর বলেন, নবীজি, আমার মন থেকে সিদ্ধান্ত এসেছে আমি ওমরের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এমন একজন নবীকে আমার মহান আল্লাহ আপনার আমার জন্য মডেল বানিয়েছেন। এমন একজন নবী, যেই নবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আপনার দাওয়াত, কিন্তু সবাইকে আপনি জানাবেন না, এত মেহমানদারি করা যাবে না, কারণ বকরি একটা আর সাহাবায়ে কেরাম 1000। আল্লাহর নবী খুশি হয়ে মন থেকে বলে ফেললেন, জাবের ঘাবড়াবা না, চিন্তা করিও না। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, ও সাহাবায়ে কেরাম, জাবের আমাকে দাওয়াত করেছে আর আমি বিশ্ব নবী তোমাদেরকে জাবেরের বাড়িতে দাওয়াত করেছি। সমস্ত সাহাবারা খুশিতে আত্মহারা দেবল হয়ে যাইতেছেন। ওই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘাবড়ায়া গেলেন। আগে নবীজি, আমি শুধুমাত্র আপনাকে আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরামের কথা বললাম, আপনি যে সবাইকে দাওয়াত করে নিলেন। আল্লাহর নবী বলেন, জাবের বাড়িতে যাও, বাড়িতে যাও, তোমার স্ত্রীকে বলবা চুলা থেকে যেন কখনো এই রুটিগুলা নিচে না নামায়। আমি বিশ্ব নবী আসার আগ পর্যন্ত আল্লাহর নবীর কথাটা জাবের রাদিয়াল্লাহু তাআলা পৌঁছাইয়া দিলেন। বিশ্ব নবী চলে আসলেন, খাওয়া শুরু হয়েছে। একজন দুইজন না, 1000 সাহাবায়ে কেরাম পেট ভরে খেয়েছেন, কিন্তু জাবেরের খানা কখনো শেষ হয় না। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল আলামিন শুধুমাত্র লালা মুবারক বাহির করে ওই জায়গায় রেখে দিয়েছেন। আর যে বরকত শুরু হয়ে গেল। এই নবীর লালা মুবারকে এত বরকত, এই নবীর আদর্শ গ্রহণ করলে বরকত আছে কি নেই? আরো জোরে বলেন, আছে কি নেই? এখন শুনওয়ায়রা, এমন একজন নবীকে মহান আল্লাহ আমাদের জন্য মডেল বানাইছেন। এখন মহান আল্লাহ বলেন, নবীজি, অবশ্যই অবশ্যই আপনার মধ্যে রয়েছে উম্মতের জন্য আদর্শ নমুনা। এখন আসুন, আমার মহান আল্লাহ রসুলের মধ্যেই বলেছেন। এই থেকেই বোঝা গেল বিশ্ব নবীর 63 বছর জিন্দেগিটা আমাদের জন্য আদর্শ নয়, মডেল নয়। এই থেকে মুফাসসিরিনে একরাম বিশ্ব নবীর জীবনীকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো কাবলান নবুয়ত, আর একটা হলো বাদান নবুয়ত। নবুয়তের পূর্বের 40 বছরের জিন্দেগি, নবুয়তের পরের 23 বছরের জিন্দেগি। নবুয়তের পূর্বের 40 বছরের জিন্দেগিটা আমাদের জন্য আদর্শ নয়, আমাদের জন্য নমুনা নয়, আমাদের জন্য পালনীয় নয়, বরং 40টি বছর আল্লাহর নবী যা কিছু করেন সবগুলা বিশ্ব নবীর মর্যাদা এবং বিশ্ব নবীর নবুয়তের জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলা বিশ্ব নবী উনিজন নবী, এই প্রমাণ মহান আল্লাহ দিয়েছেন 40 বছরের ভিতরে। এই 40টা বছরের ভিতরে বিশ্ব নবীকে আল্লাহ এমন ব্যক্তিত্ব আল্লাহ দান করেছিলেন, এমন একটা নমুনা বিশ্ব নবীকে আল্লাহ দান করেছিলেন যে 40টা বছরের ভিতরে বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। 40টা বছরের ভিতরে বিশ্ব নবী এমন আদর্শ, এমন নমুনা আমাদের সামনে রেখে দিয়েছে। এই গুলার দিকে লক্ষ্য করে বেঈমান কাফেররা এক বাক্যে তারা ঘোষণা দিয়েছিল, আল আমিন, চির বিশ্বাসী। বিশ্ব নবীর চেয়ে চির বিশ্বাসী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। এমন বিশ্ব নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ মডেল বানিয়েছে। এই 40 বছরের ভিতরে যা কিছু করেছেন
সবগুলা বিশ্ব নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের পরে 23 বছরের যে জিন্দেগিটা, এটাকেও আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো মক্কি 13 বছরের জিন্দেগি, আরেকটা হলো মদনী 10 বছরের জিন্দেগি। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আমাদের জন্য মডেল বানিয়েছেন। বিশ্বনবী যা বলেছেন আমাদেরকে করার জন্য এইগুলা করতে হবে, বিশ্বনবী আমাদেরকে যা বলেছেন ছাড়ার জন্য ওইগুলা ছাড়তে হবে। এইগুলা আমাদের জন্য আদর্শ আর মডেল বিশ্বনবী আমাদের সামনে রেখে গেছেন। কিন্তু আমার মহান আল্লাহ বলেন, এই বিশ্বনবীর আদর্শ কারা গ্রহণ করবে? সর্বশ্রেণীর মানুষেরা গ্রহণ করতে পারবে না। যাদের মধ্যে 3টা কোয়ালিটি আছে, 3টা গুণ আছে, এলাই রাসূলের আদর্শ গ্রহণ করবে। জোরে বলেন কয়টা গুণ? কথা বলেন কয়টা? শুনতে রাজি আছেন? জোরে রাজি আছেন ইনশাআল্লাহ? কি কি 3টা গুণ? 1 নম্বর, লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ বলেন 1 নম্বর হলো যারা আল্লাহর আশা রাখে। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এবং আশা আমাদের আছে কিনা? কথা বলেন আছে কি নাই? আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই আশা যারা রাখে যে এই দুনিয়া অবস্থায় একদিন শেষ হয়ে যাবে, মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জীবন সম্পর্কে ব্যস্ত করবেন এবং আমাদেরকে নেক কাজের পুরস্কার দিবেন, গুনাহ করলে আল্লাহ সাজা দিবেন, শাস্তি দিবেন। এবং আশা যারা রাখে এরাই রাসূলের আদর্শ গ্রহণ করবে। যাদের অন্তরে আল্লাহর রহমতের আশা আছে, যাদের অন্তরে আল্লাহর গজবের ভয় আছে, এরাই রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর হলো ওয়াল ইয়াউমাল আখির। 2 নম্বর হলো যারা আখিরাতের আশা রাখে। আখিরাত, একদিন কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই দুনিয়া একটা অস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ার পরে স্থায়ী একটা জিন্দেগি আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ বলেন ওই দিনের ভয় যারা রাখে। কিন্তু আমাদের এমন অবস্থা হয়ে গেল আজকে, আজকে আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবে গেলাম, এখন দুনিয়া হইয়া পরকাল ভুলে গেছে। এমন লোক সমাজে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ধন সম্পদ হইয়া, টাকা পয়সা হইয়া আখিরাত ভুলে গেছে, অথচ ধন দেওয়ার মালিককে। কথা বলেন হ্যাঁ, নেওয়ার মালিক আরো জোরে বলেন। এই কারণে বলা হয় দিয়া দন দেহে মন খাইরা নিতে কতক্ষণ। এই বেলায় অত্যন্ত চমৎকার একটা হাদিস আছে। হাদিসটা হলো আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 3 জন ব্যক্তি আর আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা পরীক্ষা করছে। ওই 3 জন ব্যক্তি এবং ফেরেশতার মাধ্যমে একটা পরীক্ষা হয়েছে। পরীক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাকে পাঠাইয়াছেন। এই ব্যক্তিটা হলো কুষ্ঠ রোগী। 2 নম্বর লোক টাকওয়ালা, মাথায় চুল নাই। 3 নম্বর হলো ওই লোকটা জন্মান্ধ, জন্মের পর থেকে কখনো চোখ দ্বারা আল্লাহর জমিন দেখে নাই। এমন 3টা লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইয়াছেন। ফেরেশতা গিয়ে হয়, ও কুষ্ঠ রোগী ভাই, তোমার কি সমস্যা, তুমি কি চাও? কুষ্ঠ রোগী হয়, ভাই আমার সমস্যা তো বাস্তবতা আপনি দেখতেছেন, বলে তোমার কি স্বপ্ন, কি চাওয়া, কি দিলে তুমি খুশি হবে? কুষ্ঠ রোগীটা ডাক দেয়া হয়, আপনি যদি আমার জন্য একটু দোয়া করেন, আমার চামড়া যদি আল্লাহ সুন্দর করে দেয়, সুন্দর চামড়া যদি আল্লাহ কইরা দিলায়, তাহলে আমি খুশি, আমার আর কিছু লাগবে না। এমনি লক্ষ্য করে দেখেন ওই ফেরেশতা যিনি মানুষের রূপ ধারণ করে দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, প্রভু গো, এই লোকটার চামড়া সুন্দর করে দাও,
চামড়া সুন্দর করে দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। বাইরে চুল লক্ষ করে দেখান, কালো চামড়া দেওয়ার মালিক আল্লাহ। সুন্দর চামড়া দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। এই কারণে আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, চামড়ার সুন্দর আসল মানুষ হতে পারে না। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, তোমরা যখন আয়নার মধ্যে মুখটা দেখবা তখন বলবা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। প্রভু গো, যেমনি ভাবে তুমি আমার বাহ্যিক সৌন্দর্যতা দান করেছো, ঠিক তেমনি ভাবে আমার চরিত্রের সৌন্দর্যতা দান করে দাও। বাহ্যিক যদি সুন্দর হয়, এই মানুষের কোনো দাম নাই। চরিত্র যদি এই মানুষের ভালো না হয়, এই মানুষের কোনো দাম নাই, কোনো সম্মান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিশ্বনবী রাহমাতুল আলামিনের আপন চাচা, যার নাম হলো আবু লাহাব, এত সুন্দর ছিল, চেহারার সৌন্দর্যতার কারণে লাহাবের বাপ বলা হয় অগ্নিশিখার বাপ। কিন্তু চরিত্রটা ভালো ছিল না, চরিত্রের মধ্যে কোরআনের আদর্শ ছিল না, বিশ্বনবীর আদর্শ ছিল না। যারা বলেন ঠিক না বেঠিক? যার কারণে আমার মহান আল্লাহ ঘোষণা করেছেন, আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামের লাকড়ি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায়, বাহ্যিক সৌন্দর্যতার কারণে প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ যদি হতে হয়, তাহলে গুণের মানুষ হতে হবে। এমন গুণের মানুষ যদি তৈরি হইতে হয়, পৃথিবীর কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না। এমন গুণের মানুষ যদি তৈরি হতে হয়, তাহলে এইরকম হাফিজা মাদ্রাসা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। এই কারণে দুইটি জিনিসের মাধ্যমে মানুষের অবস্থার পরিবর্তন ঘটবে। একটা হলো আল্লাহর ৩০ পারা কালামকে ধারণ করতে হবে। ২ নম্বর হলো বিশ্বনবীর আদর্শটাকে গ্রহণ করতে হবে। কোরআন এবং বিশ্বনবীর আদর্শের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজের অবস্থার পরিবর্তন ঘটবে। এখনো সুমায়রা আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে পাঠাইয়াছেন। ফেরেশতা বলেন, কি সমস্যা ভাই তোমার? বলে, আমার চামড়া নষ্ট হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন। আপনাকে দেখলে বোঝা যায় বড় আল্লাহওয়ালা। আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ যেন আমার চামড়াটা সুন্দর করে দেয়। ওই মানুষ রূপে ফেরেশতা মহান আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আবার মহান আল্লাহর কাছে ফেরেশতা হাত তুলে যখন দরখাস্ত করেছে, আবার মহান আল্লাহ মুহূর্তের ভিতরে কুষ্ঠ রোগের রোগ থেকে মুক্তি দান করে দিয়েছে। এমন সময় ওই ফেরেশতা বলেন, তবে আবার কি তুমি চাও? লোকটা বলে, আল্লাহওয়ালা, এমন বেশি কিছু চাই না, সামান্য জিনিস আপনার কাছে চাবো। আমি বড় দুঃখী মানুষ, অভাবী মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিছুই নেই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আবার মহান আল্লাহ যেন আমাকে একটা উটনির মালিক বানাইয়া দেন। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে যখন দরখাস্ত করেছেন, মহান আল্লাহ 10 বছরের গাভীনি একটা উটনি তাকে দান করেছেন এবং বরকতের জন্য দোয়া করেছেন। তখন এমন হয়ে গেল, ওই গাভীনি থেকে অনেক উটনি হয়ে গেল, অনেক উট হয়ে গেল, বিশাল বড় একটা ফাল হয়ে গিয়েছে। আল্লাহর ওই ফেরেশতাটা 2 নম্বর লোক, যিনি টাকওয়ালা, মাথায় চুল নাই, এমন লোকের কাছে গিয়া বলেন, ভাই তোমার কি সমস্যা? বলে, আল্লাহ বলা, আপনাকে দেখেন না,
মাথায় চুল না থাকার কারণে মানুষেরা দাম দেয় না, ইজ্জত দেয় না, কারো মেয়ে আমার কাছে বিবাহ দেয় না। আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন, মহান আল্লাহ যেন আমার মাথায় চুলটা গজাইয়া দেয়। আল্লাহর ফেরেশতা মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়েছেন, দোয়া করেছেন, দোয়া শেষ হতে দেরি হয়েছে, মাথার মধ্যে চুল গজাতে একটা সেকেন্ডও দেরি হয় না। এমনি উনি বলেন, তাহলে তোমার আমার কি সমস্যা, কি তুমি চাও? উনি বলেন, আমি বেশি কিছু চাই না, আমার মহান আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আমার মহান আল্লাহ যেন একটা গাভীর মালিক বানায় দেয়। আল্লাহর ফেরেশতা আবার মহান আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ গো মেহেরবানি করে ওই লোকটা একটা গাভীর মালিক বানায়া দাও। এমনি 10 বছরে একটা গাভীর মালিক আল্লাহ তাকে বানায়া দিলেন। আল্লাহর ফেরেশতা বরকতের জন্য দোয়া করেছেন। এখন অনেক গাভী হয়ে গেল, অনেক গাভী হয়ে গেল, অনেক গরু হয়ে গেল। এখন অসুমায়রা 3 নম্বর লোকের কাছে যা বলেন, ভাই তোমার কি সমস্যা? বলে, আপনি কি দেখেন না আমি জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আমি চোখে দেখি না আল্লাহর বিশাল জমিন, আমি চোখ দ্বারা আল্লাহর জমিনটা আমি দেখতে পাই না, আমি সুন্দর কিছুই দেখতে পাই না। আবার মহান আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন আজও পর্যন্ত আমার বডিটা আমি দেখতে পারি নাই, কারণ এবং চোখ দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ দেওয়ার মালিক আমি আল্লাহ, কথা বলার যোগ্যতা দেওয়ার মালিক আমি মহান আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দেখার জন্য কি 2টা চক্ষু আমি আল্লাহ দেই নাই? পৃথিবীর কেউ 2টা চক্ষু দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। পৃথিবীর এমন কোনো বাজার নাই যে বাজারে মানুষের চক্ষুগুলো বিক্রি হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? মানুষের চক্ষুর পাওয়ার যখন চলে যায় তখন লেন্স লাগায় মানুষেরা, কেউ কয় লন্ডনে আমেরিকানি লেন্স, কিন্তু বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন যে মহান আল্লাহ কুদরতি ভাবে তাকে যে চক্ষু, যে লেন্স দিয়েছেন, এমন লেন্স পৃথিবীর কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আমার মহান আল্লাহ বলেন, এই চক্ষুর মতো নিয়ামত আমি আল্লাহ দিছি। কেন দিছি? কোরআনটাকে দেখো, হাফিজে মাদ্রাসার দিকে তাকাও, এই কারণে আমি চক্ষু দিছি। এই চোখটা তো দেখলা না। লোকটা বলে, আল্লাহ আল্লাহ, আমি এই দুনিয়াতে আসার পরে তোমার দুনিয়াটা কেমন আমি দেখতে পাই না। ও আল্লাহর ওলি, আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ যেন আমার চোখটা ভালো করে দেয়। এমনি ওনার চোখের মধ্যে হাত দিয়ে দোয়া করছে, দোয়া করতে দেরি হয়েছে, চক্ষু ভালো হতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এখন দেখা হয়, আপনার কি চাই? বলে, আমার বেশি কিছু চাই না, আমি চাই আল্লাহ যেন আমার একটা ছাগলের মালিক বানায় দেয়। কারণ যার মন যেমন তার চাহিদাও তেমন। এখন আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করতে, আল্লাহ একটা ছাগলের মালিক বানায় দিছে। ছাগল হতে হতে বিশাল ছাগলের পাল হয়ে গেছে। আল্লাহ বলেন, যাও, এবার আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করবো। ও ফেরেশতা যাও। ফেরেশতা গেছে, সর্বপ্রথম লোকটার কাছে গা হয়, ও ভাই, আপনি তো কুষ্ঠ রোগী ছিলেন তাই না? হয়। আরে মিয়া, তুমি সামনে কথা বলো, আবার 14 গোষ্ঠীর মধ্যে কোন লোক কুষ্ঠ রোগী ছিল না, এমন লোক আমাদের সমাজে আছে কি নেই? কথা বলেন, আছে কি নাই? অতীতে গরিব ছিল, অতীতে দুরবস্থা ছিল, এখন উন্নত হয়ে গেছে। অতীত আর স্বীকার করতে মনে চায় না, অতীতকে ভুলে গেছে, অতীতের কথা আর তার মনে নাই। এই যে গরিব থেকে যে ধনী হয়ে গেল, এই কথা আজকে সে ভুলে গেছে। এমনি ওই ফেরেশতা ডাকতে হয়, তুমি আসলে কুষ্ঠ রোগী ছিলাই, আমার মনে হয় তুমি মনে করে দেহ না, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কুষ্ঠ রোগী ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, আমার এই যে আপনার উটের ভাল আছে, আমার একটা উট দেন না, আমি বড় সমস্যায় পড়ছি। বলে, না, এইগুলা দেওয়া যাবে না, কারণ এইগুলা আমার নিজস্ব খামাই। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন, এইগুলা কি নিজস্ব খামাই না আল্লাহর দেওয়া? আরো জোরে ঠার দেওয়া। অস্বীকার করে বলেন না,
হতে পারে না। আমি কোনোদিন কষ্ট রোগী ছিলাম না, আমি কোনোদিন গরিব ছিলাম না, আমার তো এইগুলো আমার 14 গোষ্ঠী থেকে চলে এসেছে। ওরে আল্লাহর নাশকর বান্দা, আমি তো সেই ফিরিস্তা, যেই ফিরিস্তা তোমাকে এই অবস্থা থেকে এই অবস্থায় এনে দিয়েছি। এমনি লক্ষ্য করে দেবেন, ওই ফিরিস্তা আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রভু গো, লোকটা আগে যেমন ছিল এমন বানায় দাও। দরখাস্ত করতে দেরি হয়েছে, লোকটা আগের মতো গরিব এবং কুষ্ঠরোগী হতে একটা সেকেন্ডেও দেরি হয় না। এমনি 2 নম্বর লোকের কাছে কেমন ভাই, আপনি না টাকওয়ালা ছিলেন, আমি একজন আল্লাহওয়ালা আপনার জন্য দোয়া করেছিল, আপনার মাথার মধ্যে চুল গজাইয়া ছিল, তাই নাকি? না, এমন কোন অবস্থা আমার কখনো ছিল না। তবে আপনি তো গরিব ছিলেন, এখন তো আল্লাহ আপনাকে অনেক গরুর মালিক বানায় দিয়েছেন। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, কিছু আমাকে দান করে দাও, গরু একটা আমাকে দিয়ে দাও। হয় না, দেওয়া যাবে না, কারণ আমার পরিশ্রমের মাধ্যমে এইগুলা হয়েছে। আল্লাহর ফেরেশতা হাত তুলে মহান আল্লাহর কাছে দরখাস্ত করেন, প্রভু গো, ওই নিয়ামতের না শুকর করাওয়ালা বান্দাটাকে আল্লাহ আগের মতো বানায়া দাও। দরখাস্ত করতে দেরি হয়েছে, আমার মহান আল্লাহ তাকে আগের মতো গরিব এবং টাকওয়ালা বানাতে একটা সেকেন্ডেও দেরি হয় না। এখন শুরু মায়েরা 3 নম্বর লোকের কাছে গিয়ে বলে, ও ভাই, আপনারা জন্মান্ধ ছিলেন, চোখে দেখতেন না, কোন একজন আল্লাহওয়ালার দোয়ার মাধ্যমে আবার মহান আল্লাহ না আপনার চোখ ভালো করে দিয়েছেন, তাই নাকি? এমন লোকটা চোখের পানি ফালাইয়া কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহর ওয়ালিগণ, আমার মনে হয় যেই লোকটা আমার জন্য দোয়া করেছেন, আপনার চেহারা ওই লোকের মতো দেখা যায়, আমার মনে হয় ওই লোকটা আপনি নাকি? এমনি বলে, হ্যাঁ, আমি জন্মান্ধ ছিলাম, আমার অতীত কখনো আমি বলি নাই, আমি একদিন চোখে দেখতাম না, কিন্তু একজন আল্লাহওয়ালা আমার জন্য দোয়া করেছিলেন, এই কারণে আমার মহান আল্লাহ আমার চোখটা ফিরিয়ে দিয়েছেন। এখন ফেরেশতা বলেন, 2 নম্বর কথা বলো, আপনি তো গরিব ছিলেন, অসহায় ছিলেন, আমার মনে হয় কোন আল্লাহওয়ালা দোয়ার মাধ্যমে আপনার এত ছাগলের মালিক আপনি হয়েছেন, একটা ছাগল দেন না, আল্লাহর রাস্তায় একটা ছাগল দেন, আমি অসহায় মানুষ, গরিব মানুষ। ও ভাই, একটা কেন, এই যে ছাগলের ফাল দেখা যায়, একটা ছাগলের মালিক আমি নয়, কারণ আমার মহান আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব গুনাহ আমার মহান আল্লাহর দেওয়াল, আমি এই গুনার মালিক নাই, আল্লাহ বলেন মালিক, আমি শুধুমাত্র আমানতদার, এই গুনাহ রক্ষণাবেক্ষণ করতেছি, কারণ সম্পদের আসল মালিক হলেন আমার মহান আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মহান আল্লাহ বলেন, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব গুনাহ হয়েছেন ফকিরের দল, আমি মহান আল্লাহ বলেন ধনী, আল্লাহ বলেন আল্লাহু গনিয়ুন, আমি মহান আল্লাহ হলাম ধনী, আর তোমরা সবাই হলে ফকির, তোমাদের কোনো ক্ষমতা নাই, কোনো অথরিটি নাই, আমি আল্লাহ সামান্য দিনের জন্য বুকের অধিকারী বানাইয়া দিয়েছি, আসল মালিক তো তোমরা নয়। কারণ লক্ষ্য করে দেখেন, দুনিয়ার মানুষেরা আজ থেকে লক্ষ্য করে দেখেন, 200 বছর আগের দিকে তাকাইয়া দেখেন, এখন যেই ঘরের মালিক আমি, এখন যেই জায়গার মালিক, এখন যেই বিল্ডিং এর মালিক, এখন যেই দোকানের মালিক, আসলে এই মালিককে আমি ছিলাম না। 200 বছর আগে যারা ছিল এরা কিন্তু এখন আমি যে মালিক হয়ে গেছি, এরা কিন্তু আমাদেরকে চিনে, আরো জোরে বলেন, চিনে না, সেরা কিন্তু চিনে না, আমরা যে মালিক হয়ে গেলাম। এখন সময়েরা আরো 200 বছর পরে আমরা এই দুনিয়াতে থাকবো না, এখন আপনার ঘরের মালিক কে হবে আপনি দেখবেন না, চিনবেন না, আপনার জায়গার মালিক কে হয়েছে
আপনি জানবেন না, আপনি চিনবেন না। আপনার বিল্ডিং এর মালিক, আপনার ব্যবসার মালিক, আপনার জমি জমার মালিক, আপনার গাড়ির মালিক কে হয়ে যাবে আপনি আমি চিনব না। তাহলে বোঝা গেল 200 বছর আগে যারা ছিল তারা আমাদেরকে চিনে না, আমরা চিনি না। 200 বছর পরে আমরাও তাদেরকে চিনব না, তারাও আমাদেরকে চিনবে না। আল্লাহ বলেন আসলে এই তামাম দুনিয়ার মালিক তোমরা কেউ নয়, আমি মহান আল্লাহ মালিক। কাজেই আমি মহান আল্লাহর রাস্তায় দান করতে কোনটা বোধ করিও না। মালিককে কথা বলে দেখে এখনো শুনবায়রা লোকটা দেখো আল্লাহ আমাকে দিচ্ছে, আমার নিজস্ব নয়, তোমার যা ইচ্ছা সেখান থেকে নিয়ে দাও। আল্লাহর ফিরিস্তা ডাক দেখো আল্লাহ এই গ্রুপটা পরীক্ষায় পাস করে নিছে, এমনি ওই ফিরিস্তা ডাক দেখো আল্লাহ কি করা যায়, আল্লাহ তাআলা বরকতের জন্য দোয়া করো। এমনি ফিরিস্তা হাত তুলে আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রভু এই লোকটাকে আল্লাহ যেই পরিমাণ দিছো এই জিনিসটা আরো বাড়াইয়া আরো বরকত দান করো। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দিলেন। এই কারণে দিয়া দাও দেখা মন খায়রা নিতে কতক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবগুলার মালিক আমি মহান আল্লাহ, আমার কাছে সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, যা চাই তা তোমাদেরকে দিব, যতটুকু ইচ্ছা অতটুকুই তোমাদেরকে দিব। সেই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের সম্পদের হিসাব আমি মহান আল্লাহ দেব। তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিভাবে আমদানি করেছো এইগুলার হিসাব কিয়ামতের দিন আমি মহান আল্লাহ দিব। কাজেই ওই কিয়ামতের দিনের ভয় যাদের অন্তরে আছে, আশা যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই রাসূলের আদর্শ গ্রহণ করবে। 3 নম্বর হলো ওয়াযাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলেন যারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন। এখানে বুঝতে হবে যারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। এখন আমাদের অবস্থা হলো আমরা আল্লাহকে নয়, আমরা এখন ফেসবুককে বেশি স্মরণ করি। আসতে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? এখন ইউটিউব, ফেসবুক, মোবাইল এইগুলা আমাদের একটা স্মরণের বিষয়। এইগুলা না তাহলে মাথা নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ বলেন যারা আল্লাহকে বেশি বেশি করে যারা স্মরণ করে এরাই রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। তাহলে আল্লাহকে কারা বেশি স্মরণ করে, আল্লাহকে কারা বেশি স্মরণ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষরাই হচ্ছে যারা কোরআনওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা তেলাওয়াতওয়ালা, যারা জিকিরওয়ালা, এরা আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করে। আর আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের অবস্থা হলো 3টা, একটা হলো দাঁড়ানো, আরেকটা বসা, আরেকটা শোয়া। আল্লাহ বলেন সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করো। আর জোরে বলেন খারে, জোরে বলেন খারে। আল্লাহ বলেন খারাই বুদ্ধিজীবী, খারাই বিজ্ঞানী। আজকে আমাদের সমাজে বলা হয় যারা রকেট, বিমান, ঠিক আছে না, মোবাইল, ল্যাপটপ এইগুলো আবিষ্কার যারা করছে এদেরকে বিজ্ঞানী বলা হয়। আল্লাহ বলেন এরা বিজ্ঞানী নয়, উলুল আলবাব কারা। আল্লাহ কোরআনে তাদের পরিচয় তুলে ধরেছেন যে বিজ্ঞানী হচ্ছে তারা যারা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ নাই? আর আসতে বলেন সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন তারাই হচ্ছে বুদ্ধিজীবী, উলুল আলবাব, তারাই হচ্ছে বিজ্ঞানী যারা ইয়াজকুরুনাল্লাহ আল্লাহকে স্মরণ করে কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায়। মানুষের অবস্থা হলো 3টা। আল্লাহ বলেন সর্বাবস্থায়
যারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলেন এরাই হচ্ছে বুদ্ধিজীবী, যারা বলে আল্লাহ আসমান আর জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই, নির্দিষ্ট একটা কারণে সৃষ্টি করেছো, কাজেই তোমার কাছে দরখাস্ত জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে সর্বাবস্থায় গুনাহ থেকে মুক্ত একটা লাইফ, একটা জিন্দগি, একটা মাদ্রাসা তারা আর বিকল্প কোনো পথ নাই। এই যে মাদ্রাসা, এই হাফিজিয়া মাদ্রাসার একটা রুটিন আছে কি নেই? একটু বলিষ্ঠ আওয়াজ আছে কি নাই? সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত 24 ঘন্টার একটা রুটিন আছে। এই রুটিনের ভিতরে এমন কোন মিনিট, এমন কোন সেকেন্ড, এমন কোন সময় নাই যেখানের মধ্যে আল্লাহর স্মরণ হয় না। জোরা বলেন ঠিক না বেঠি? একটা ছোট ছোট বাচ্চাদেরকে এখানে তালিম দেওয়া হয়। ছোট নাবালক বাচ্চা এখনো সাবালক হয় নাই, এই বাচ্চাদেরকে ফজরের নামাজ থেকে শুরু করে একবারে মাগরিব থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত 24টা ঘন্টা তার রুটিনের ভিতরে আছে। এর ভিতরে তার ফেসবুক নাই, ইউটিউব নাই, একটা কবিরা গোনা তো দূরে গোনা, একটা সগীরা গোনা যাতে না করে এই কারণে 24 ঘন্টা ওলামায়ে কেরাম খেয়ে না খেয়ে এই মাদ্রাসার ছাত্রদের পিছনে ব্যয় করতেছেন। এই নিষ্পাপ ছাত্ররা নাবালক অবস্থায় যেমন নিষ্পাপ থাকে, এই ছেলেরা যখন হাফিজে কোরআন হয়, আলিম হয়, মৌলানা হয়, মুহাদ্দিস হয়, শেখুল হাদিস হয়, আল্লাহর ওলি হয়, তাদের গোটা জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায়, তাদের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় কবিরা গুনাহ করে তো দূরের কথা, একটা সগীরা গুনাহ তারা করতে ভয় পায়। যারা বলে ঠিক না বেঠি? লক্ষ্য করে দেখেন, বাস্তব জীবন এই জায়গা থেকে নিতে হবে। আমাদের কলিজার টুকরা সন্তান দুনিয়াতে একজন বাবা, একজন মা নিজের হাত দ্বারা নিজের কোন সন্তানকে আগুনে নিক্ষেপ করাতে পারবে না, নিজে নিক্ষেপ করবে না। কেউ করে এটা কখনো মা বাবা সন্তান বরদাস্ত করতে পারে না। এমন কোন পাষাণ হৃদয়ওয়ালা মা বাবা আসমানের নিচে জমির উপরে আছে? আছে নাই। কিন্তু ওই কলিজার টুকরা সন্তানকে যদি কোরআন শিক্ষা দেওয়া না হয়, কোরআন শিক্ষা যদি দেওয়া না হয়, এই ছোট বাচ্চার হাতে যদি মোবাইল তুলে দেওয়া হয়, ইউটিউব তুলে দেওয়া হয়, ফেসবুক তুলে দেওয়া হয়, এইটার হাতে যদি কার্টুন তুলে দেওয়া হয়, এই বাচ্চারা কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে সন্তানের জন্য মাথার গম ভয় ফেলায় কষ্ট করছো, এই সন্তান হাসরের ময়দানে বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হাসরের ময়দানে বলবে প্রভু, এই সমস্ত মানুষ, এই সমস্ত জিন জাতিরা আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে সৎ পথে আনে নাই, আমাদেরকে নামাজ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, পাক নাপাক শিক্ষা দেয় নাই, হালাল হারাম শিক্ষা দেয় নাই, বলতে অবৈধ শিক্ষা দেয় নাই। ওই সমস্ত মা বাবাকে এনেন কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে এই সন্তানটা মা বাবার বুকের উপরে পাড়া দেয়া জাহান্নামে আগুনে যাইব, আর কইব তোমাদের কারণে আজকে জাহান্নামে হলাম। এর চিন্তা হতবাগা, দুর্ভাগা, পাগল হওয়া মা বাবা আসমানের নিচে জমির উপরে আর কেউ হতে পারে। কিন্তু লক্ষ্য করে দেখেন যে কলিজার টুকরা সন্তানটাকে যেই সন্তান একজন মায়ের নারী ছাড়া একটা দল, এই দলটাকে যখন মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হলো, মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার পরে ওলামায়ে কেরাম এই জায়গার মধ্যে এমন ভাবে একটা রুটিন তৈরি করলেন, একটা গুনাহ করে না, সুন্নত ছাড়ে না, ফরজ তো ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, সুন্নত মুআক্কাদা ছাড়ে না, সুন্নত জায়েজা ছাড়ে না, মুস্তাহাব ছাড়ে না, হারাম কাজ তো করে না, হারাম কাজ তো করে না, এমনকি কবিরা গুনাহ করে না, এমন গুনাহ থেকে মুক্ত, নেক কাজে ছোট থেকে ছোট কোনো নেক কাজ ছাড়ে না। এমন একটা পরিবেশে এই ছাত্রটা যখন বড় হবে, এই ছাত্রটা লেখাপড়া করে, এই ছাত্রটা যেই ঘরে যাবে এই ঘরটা শান্তির ঘর হবে, এই ছাত্রটা যেই পরিবারে যাবে পরিবারটা শান্তির হবে, এই সন্তানটা যে সমাজে যাবে এই সমাজটা শান্তি হবে, এই সন্তান কোন এলাকার যদি লিডার হয়, নেতা হয়, এই এলাকার শান্তি থাকবে। জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে লক্ষ্য করে দেখেন, এমন একজন মা বাবা যদি আমরা বলতে বলি
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযখারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যেই লোকটা কোরআন পড়বে, কোরআন ওয়ালা হবে, কোরআনটাকে হেফাজত করবে, এর মানে হলো কোরআনের হালালটাকে হালাল মনে করে গ্রহণ করবে, হারামটাকে হারাম মনে করে বর্জন করবে। আল্লাহ নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। শুধুমাত্র জান্নাতের মেহমান নয় রে, একজন বাবা একজন মা কত কষ্ট করে সন্তানটাকে লেখাপড়া করালো। আল্লাহ নবী বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে মা এবং বাবাকে এই সন্তান একজন দুইজন নয়, এমন 10 জন লোকের বেলায় সুপারিশ করবে। আল্লাহ নবী বলেন, কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে আমার মহান আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, এমন 10 জন জাহান্নামী লোকটাকে সুপারিশ করিয়া ওই কোরআনওয়ালা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এখন শুধুমাত্র তাই নয়, হাসুরের ময়দানে হঠাৎ করে তাকাইয়া দেখা যায় হাসুরের ময়দান ঝলমল করতেছে। এমনি মানুষেরা বলেন, প্রভু গো, বুঝতে পেরেছি তোমার নূরের তৈরি কোন ফেরেশতারা মনে হয় এসে গেছে। না, তাদের কারণে আলোকিত হয় নাই। তাহলে বুঝতে পেরেছি তুমি রহমানুর রহিমের কোন নুরানি তজল্লি পড়ে গেছে। না, পড়ে নাই। তাহলে হাসরের ময়দান এত জলমল কেন করেন? এমনি আল্লাহ ঘোষণা করবেন, যে সমস্ত সন্তানগুলোকে লেখাপড়া করানো হয়েছে, মাদ্রাসায় পড়ানো হয়েছে, হক্কানি রব্বানি আলিম বানায় দেওয়া হয়েছে, ওই সমস্ত আলিমের হাফিজের মা বাবাকে আমার মহান আল্লাহ নূরের মুকুট পরিধান করাইয়া দিয়েছে। এই পরিধান করাইয়া দেওয়ার কারণে হাসরের ময়দান আজকে জলমল করতেছে। এখন সুমায়া কেমন বড় সৌভাগ্যের বিষয়, একজন সন্তানকে হাফিজ বানানোর কারণে, একজন সন্তানের হাফিজের বাবা মা হওয়ার কারণে এমন যদি সম্মান এবং মর্যাদা হয়, তাহলে যারা হাফিজ হবে এদের সম্মান মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। এখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জমিন থেকে উঁচা পর্যন্ত আল্লাহ বলেন, এক তালা থেকে দ্বিতীয় তালার মধ্যে যাবে। কেমন ভাবে যাবে, কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবীকে আবার মহান আল্লাহ জানাই দিয়েছেন, অগণবিটি আপনি জানাইয়া দেন আপনার উম্মতদেরকে, এই সমস্ত উম্মতরা কোরআন মুখস্থ করবে, কিয়ামতের কঠিন ময়দানে একটা আয়াত তেলাওয়াত করবে, এক তালার উপরে তারা আসল হবে, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবে, দ্বিতীয় তলার উপরে উঠবে, এইভাবে 6666 আয়াত তেলাওয়াত করবে। 6666 তালার উপরে তার আসল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হাফিজ কোরআনের দাম সম্মান আল্লাহ বাড়াই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মান মর্যাদা কেন হয়ে গেল? একমাত্র কোরআনের কারণে। এই কারণে আল্লাহ বলেন, সেই সমস্ত মানুষেরা রাসূলের আদর্শ গ্রহণ করবে যারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। আল্লাহকে বেশি বেশি করে যারা স্মরণ করা মাধ্যম হলো মসজিদ, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার মাধ্যম হলো মাদ্রাসাগুলা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার মাধ্যমগুলো হচ্ছে এই সমস্ত ওয়াজ নসিহতগুলা। যারা বলেন ঠিক না ঠিক? এইগুলার মাধ্যমে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা হয়। আল্লাহ বলেন, এই 3টা গুণ যাদের মধ্যে থাকবে এরাই রাসূলের আদর্শ গ্রহণ করবে। রাসূলের আদর্শ এরা কখনো ছাড়বে না। যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন, যতই বিপদ আহত আসুক না কেন, এরা রাসূলের আদর্শটাকে পুঙ্খানুরূপে পালন করবে। সর্বাবস্থায়
রাসূলকে আঁকড়ে ধরবে। আল্লাহ রাসূল বলেন, কারা আমি রাসূলকে ভালোবাসে? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা আমি রাসূলের আদর্শটাকে গ্রহণ করে, এরা যেন আমি রাসূলকে গ্রহণ করলো। কিভাবে রাসূলের আদর্শ গ্রহণ করা হবে? রাসূলের জিন্দেগিটাই আমাদের জিন্দেগি বানাতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে প্রশ্ন করা হয়েছিল, ওগো আম্মাজান আয়েশা, বিশ্ব নবীর আদর্শ কেমন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন। আম্মাজান আয়েশা বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? না, হ্যাঁ কোরআন পড়েছি। 30 পারা কোরআনে আল্লাহ সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ যা বলেছেন সবগুলা আমার বিশ্ব নবীর বাস্তব জীবনে। আর আসতে বলে সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ, আল্লাহ নবীর শরীক রাহমাতুল লিল আদর্শ সর্বাবস্থায় আমাদেরকে গ্রহণ করতে হবে। সব বিষয়ে আল্লাহ নবী আদর্শ লক্ষ্য করে দেখেন, এমন একজন নবীকে মহান আল্লাহ পাঠাইয়াছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ঘুম মোবারক আমাদের জন্য আদর্শ। ধরে বলেন ঠিক না বেঠিক? কেমন ভাবে ঘুমাইবেন এটাই বিশ্ব নবী শিক্ষা দিয়েছেন। কেমন ভাবে ঘুম থেকে উঠবেন এটা নবী শিক্ষা দিয়েছেন। কেমন ভাবে খানা খাইবেন এটাও বিশ্ব নবী শিক্ষা দিয়েছেন। কেমন ভাবে বসবেন এটাও নবী দিয়ে শিক্ষা দিয়েছেন। কেমন ভাবে ঘর থেকে বাইর করবেন এটাও আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন কোন নিয়ম নীতি নাই যেগুলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন নাই। এই কারণে আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল আলামিনের সব সুন্নাত গুলা আজকে বিজ্ঞানীরা রিসার্চ করে সব সুন্নাতের উপরে গবেষণা করতেছে। গবেষণা করে তারা দেখা গেল আল্লাহ নবীর প্রতিটি সুন্নাত আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নমুনা। এখন আসুন ভাইয়েরা, বিজ্ঞানীরা বলেন মানুষের সর্ব উত্তম ব্যায়াম হলো নামাজ। জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মাধ্যমে মানুষের শরীর চর্চা হয়, ব্যায়াম হয়ে যায়। চোখের মধ্যে ব্যায়াম হয়ে যায়, হাতের ব্যায়াম হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলার ব্যায়াম হয়ে যায়। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে আসুন এই মাদ্রাসা থেকে, আজকের ওয়াজ নসিহত থেকে আমরা বুঝতে হবে আল্লাহ নবীর আদর্শগুলো আমাদেরকে পুঙ্খানুরূপে গ্রহণ করতে হবে। নবীর সাহাবায়ে কেরাম যেমন ভাবে গ্রহণ করেছেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম এমন ভাবে জীবন অতিবাহিত করেছেন। আল্লাহ নবীর হঠাৎ করে তাকায়া দেখেন বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। আল্লাহ নবী বলেন, এটা কার বিল্ডিং, কার ইমারত? এমনি ঘোষণা করা হলো অমুক সাহাবীর। আল্লাহ নবী চারা ঘোরায় নিলেন, কোনো কথা বলেন না। এখন শুনুমায়রা, ওই সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়েছেন, সালাম দিয়েছেন। আল্লাহ নবী চারা ঘোরায় নিয়েছেন, ডান দিক দিয়ে সালাম করেন, আবার নবীজি বাম দিক দিয়ে চেহারা ঘোরায় নিয়েছেন। এবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, রে নবীর সাহাবায়ে কেরাম, তোমরা বলো না আমার নবী কেন চেহারা মলিন করে নিলেন? আমার নবী কেন আমার সাথে কথা বললেন? যেই নবী আমার সাথে যদি কথা না কয় আমি বরদাস্ত করতে পারি না। এমন একজন নবী যার চেহারার দিকে তাকাইলে পেটের খিদানি বারণ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী, যেই নবী চেহারার দিকে তাকাইলে মানুষেরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন একজন নবী যার কারণে আমাদের সবগুলার অবস্থার পরিবর্তন ঘটে যায়। নবী যদি বলে ধন সম্পদ সবগুলা ছেড়ে দেওয়ার জন্য দিতে রাজি আছি, এমন নবীকে চেহারা মলিন হয়ে গেল। এমন সময় না আমি লক্ষ্য করে ডাক দিয়ে ঘোষণা করা করো, আল্লাহ নবী রাস্তা দিয়ে রওনা করেছিলেন। হঠাৎ